নমস্কার বন্ধুরা, লিপিকাস হোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সামার স্পেশাল হেলদি লাড্ডু রেসিপি, যার মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আয়রন, ভিটামিন ও ক্যালসিয়াম। সকালের ব্রেকফাস্টে একটা করে এই হেলদি লাড্ডু খেলে আপনার শরীর ঠান্ডা থাকবে এবং ইমিউনিটি পাওয়ারও বাড়বে। কিভাবে আমি এই লাড্ডুটা বানাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সামার স্পেশাল হেলদি লাড্ডু বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো আমি নিয়েছি, তার মধ্যে এখানে আমি 100 গ্রাম কাজু নিয়েছি, 100 গ্রাম খেজুর নিয়েছি, 100 গ্রাম আখরোট, আর নিয়েছি 100 গ্রাম সাদা তিল। এখানে এক বাটি মাখানা নিয়েছি, ওজনে 200 গ্রাম মাখানা নিয়েছি। নারকেলের বুরাদা, এখানে আমি শুকনো নারকেলটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। 50 গ্রাম পেস্তা, 100 গ্রাম কালো কিশমিশ মানে ব্ল্যাক রেজেন্স, আর নিয়েছি মগজ বীজ। ওয়াটারমেলন সিডস নিয়েছি 100 গ্রাম, আর নিয়েছি 100 গ্রাম আলমন্ড, 100 গ্রাম রোস্টেড ছোলা, 100 গ্রাম কিশমিশ, আর নিয়েছি 50 গ্রাম পামকিন সিডস। গ্যাসে একটা কড়াই বসিয়ে এখন মাখানাটা দিয়ে দিচ্ছি। মাখানাটা আমি ড্রাই রোস্ট করে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও মাখানাটা ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট আমি মাখানাটা ভেজে নেব, তাহলেই মাখানাটা সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। আর মাখানাতে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার থাকে। এছাড়াও লো ফ্যাট থাকার জন্য আপনাদের ওয়েট লসও অনেক হেল্প করবে। দেখুন মাখানাটা সুন্দর রোস্ট করা হয়ে গেছে। হাতে নিয়ে একটু চাপ দেওয়ার সাথে সাথেই মাখানাটা ভেঙে গেল, মানে ভালো মতন ক্রিস্পি হয়ে গেছে। এখন মাখানাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। কড়াইয়ের হ্যান্ডেল দুটো ধরে ঘিটা একটু কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম, আখরোট, আর দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট আমি এই নাটসগুলোকে ভেজে নেব। নাটসগুলোকে জাস্ট ভেজে নিতে হবে, এর কালার চেঞ্জ করতে হবে না। দিয়ে দিচ্ছি এখন পেস্তা বাদাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিট ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। কড়াইতে আরও 1 চামচ ঘি দিয়ে বাকি নাটসগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পামকিন সিডস, কিশমিশ, রোস্টেড ছোলা ও সাদা তিল। এই সাদা তিল ও মগজ বীজ কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। দিয়ে দিচ্ছি ব্ল্যাক রেজেন্স ও ওয়াটারমেলন সিডস। এই হেলদি লাড্ডু বানাতে যে কটা উপকরণ ব্যবহার করেছি সবগুলোই খুবই স্বাস্থ্যকর, তাই এই লাড্ডুতে আপনারা পার্টিকুলারলি পেয়ে যাবেন প্রোটিন, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, এই সব কিছুই যেটা ইমিউনিটি পাওয়ার বাড়াতে ও শরীরকে এনার্জেটিক রাখতে খুবই হেল্প করবে। সমস্ত নাটসগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিয়েছি। কড়াইতে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি খেজুরের আমি ভেতরের বীজগুলো ফেলে দিয়েছি। এখন খেজুরগুলো 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা নারকেল। আমি এখানে শুকনো নারকেলটা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ডেসিকেটেড কোকোনাটও দিতে পারেন। আর তাছাড়া যদি আপনারা ফ্রেশ নারকেল দিতে চান তাহলে কিন্তু এই লাড্ডুর সেলফ লাইফটা বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন ডেসিকেটেড কোকোনাটই ব্যবহার করতে। নারকেলটা লাল করে ভেজে নিয়েছি, প্লেটে নিয়ে নিয়েছি। এখন একটা মিক্সি জারের মধ্যে রোস্টেড মাখানাটা নিয়ে নিলাম, এটা এখন ক্রাশ করে নেব। এখন মিক্সি জারের মধ্যে বাকি নাটস ও সিডসগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো ক্রাশ করে নেব। কড়াইতে 200 গ্রাম মিছরি দিয়ে দিলাম, আর মিক্সি জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। আপনারা হয়তো নিশ্চয়ই জানেন এই মিছরি গরমের জন্য কতটা উপকারী। মিছরিটা দেখুন ভালো মতন গলে গেছে। ফুটে উঠলে এটা আরও গাঢ় হয়ে যাবে। ফুটে উঠেছে, এখন আমি খুন্তির মধ্যে একটু নিয়ে হাত দিয়ে দেখে নিলাম, এটা চিটচিটে ভাব হয়ে গেছে। এখন ক্রাশ করে রাখা নাট, সিডস, মাখানা ও নারকেলের বুরাদা সমস্ত কিছু মিছরির শিরার মধ্যে দিয়ে দিলাম। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমি এগুলো দানা দানা ভাব একটু রেখেছি, কারণ দানা দানা ভাব থাকলে লাড্ডুটা যখন খাওয়া হবে তখন মুখে পড়লে খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম খেজুরটাও আমি কয়েক সেকেন্ড মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম 1.5 চামচ মতন এলাচ গুঁড়ো। ফ্লেভারের জন্য এলাচ গুঁড়োটা দিয়েছি, আপনারা চাইলে ভালো না লাগলে এলাচ গুঁড়ো স্কিপ করতে পারেন।
ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু খেজুরটা মিক্সিতে ঘোরানোর পর একটু দলাভাব হয়ে রয়েছে, তাই একটু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরও 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আপনারা যদি লাড্ডুটা অল্প করে বানাতে চান তাহলে পরিমাণগুলো কমিয়ে দিলেই হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন যে মিক্সারটা বাইন্ড হওয়া শুরু হয়ে গেছে। ভালো করে এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। মিক্সারটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইটা নামিয়ে নিয়েছি এবং একটু যখন ঠান্ডা হয়ে এসেছে তখন আমি এইভাবে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন লাড্ডুগুলো সুন্দর গোল হয়ে যাচ্ছে, তার মানে এর বাইন্ডিংটা একদম পারফেক্ট হয়েছে। লাড্ডুটা কিন্তু একটু গরম থাকতে থাকতেই সব বানিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু বানাতে অসুবিধা হতে পারে। আর যদি ঠান্ডা হয়ে যায় তখন আপনারা গ্যাসে একটু বসিয়ে একটু নেড়ে নেবেন, তাহলে দেখবেন আবার সুন্দর লাড্ডুগুলো বানিয়ে নেওয়া যাবে। আমি এখানে হেলদি অপশনের জন্য চিনিটা টোটালি অ্যাভয়েড করেছি, মিছরিটা ব্যবহার করেছি লাড্ডু বানাতে, বিকজ মিছরি হচ্ছে ন্যাচারাল সুগার। আপনারাও চাইলে চিনিটাকে অ্যাভয়েড করবেন। সমস্ত লাড্ডুগুলো আমার বানানো হয়ে গেছে। আমি এখন প্লেটের মধ্যে সমস্ত লাড্ডুগুলো সার্ভ করে নিচ্ছি। এই গরমে হেলদি এনার্জেটিক এই লাড্ডু আপনারাও বাড়িতে বানান এবং প্রতিদিন একটা করে খেলে আপনারা কিছুদিনের মধ্যেই রেজাল্ট বুঝতে পারবেন যে আপনাদের শরীর কতটা অ্যাক্টিভ হয়েছে এবং টায়ার্ড, উইকনেস, বডি পেন, বোনস রিলেটেড প্রবলেম সব কিছুর থেকেই রিলিফ পাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ও আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।